দুনিয়ার বাজারে উপস্থিত হতে হয়। আর দুনিয়ার বাজার থেকে তোমার সারা দিনের কষ্ট করা টাকা পয়সা দিয়ে তুমি মাল খরিদ করতে পারবে, কিন্তু আখিরাতের বাজার স্বল্প সময়ের বাজার। আখিরাতের বাজার হলো একেবারে স্বল্প সময়ের বাজার। আর আখিরাতের জীবনটা হলো অনন্ত অসীম অফুরন্ত জীবন, যে জীবনের শুরু আছে কোন শেষ নাই। এই অফুরন্ত জীবনের জন্য সামান্যটুকু সময় তুমি ব্যয় করতে পারবে না কেন? দুনিয়া হলো সামান্য, দুনিয়ার সময় সংকীর্ণ, দুনিয়াতে তুমি থাকবে অল্প কিছুদিন। এই অল্প কিছুদিনের দুনিয়ার জন্য দুনিয়ার বাজারে তুমি সারাদিন সময় ব্যয় করতে পারো। দুনিয়ার বাজারে সবাই কেনার জন্য সারাটা জীবন তুমি ব্যয় করে দাও, কিন্তু আখিরাতের অফুরন্ত জীবনের জন্য তোমার তো মাথায় একবারও চিন্তা আসে না। তাহলে আল্লাহ আরো বলেন, দুনিয়া যেহেতু সামান্য, দুনিয়ার সময় যেহেতু সংকীর্ণ, দুনিয়াতে থাকিয়া দুনিয়ার বাজার সবাই করবে, কিন্তু পাশাপাশি অফুরন্ত জীবন আখিরাতের জীবন, ওই জীবনের জন্য স্বল্প সময় বসিয়া ওই আখিরাতের বাজারের জন্য কিছু কামাই করো। যাই হোক, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে তাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এর উপর অটল থাকবে, অবিচল থাকবে, অনড় থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে ফেরেশতারা নাযিল হবে, ফেরেশতারা অবতরণ করবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা তাদের কাছে আসবে। কেন আসবে? তারা ফেরেশতারা সুসংবাদ দেওয়ার জন্য আসবে। ফেরেশতারা বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, লা তাখাফু, কোন ভয় করিও না, ওয়ালা তাহজানু, কোন টেনশন করিও না, বরঞ্চ তোমরা একটা কাজ করো, আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাতী কুনতুম তুআদুন, এমন জান্নাত যে জান্নাতে তোমরা অফুরন্ত জীবন থাকবে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বুঝাইতে চাইছেন, বান্দারা তোমরা যে আমি রব্বুল আলামিনকে রব বলেছ, অর্থাৎ আলামে আরওয়াতে রূহের জগতে আমরা সবাই আল্লাহকে রব বলে স্বীকারোক্তি দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আলামে আরওয়াতে আমাদেরকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু নই? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই প্রশ্নের উত্তরে আমরা সবাই একসাথে উত্তর দিলাম, বালা। কেন নয়? আপনি আমাদের রব, আপনি আমাদের রব। এই কথার উপরে আমরা আলামে আলাস্তুতে, আলাম আরওয়াতে অর্থাৎ রূহের জগতে স্বীকারোক্তি দিলাম, কিন্তু দুনিয়াতে আসিয়া ওই স্বীকারোক্তির উপর আমরা ইস্তেকামত থাকতে হবে। ওই স্বীকারোক্তির উপর ইস্তেকামত থাকার অর্থ কি? মুফাসসিরুন কেরাম অনেক ব্যাখ্যা করেন, কিন্তু ইস্তেকামতের অর্থ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইস্তেকামতের অর্থ হলো আল্লাহ পাকের হুকুমগুলা যথাযথ সময়ের মধ্যে সর্বসময় আল্লাহ পাকের আদেশ আছে এবং আল্লাহ পাকের নিষেধ আছে। এই জীবন চলার ক্ষেত্রে আল্লাহ পাকের আদেশগুলো মানা আর আল্লাহ পাকের নিষেধগুলো থেকে বাঁচিয়ে থাকা, এটার নাম হলো ইস্তেকামত। এই আল্লাহ পাকের আদেশ মানা এবং আল্লাহ পাকের নিষেধগুলো থেকে বিরত থাকা, এটার নাম হলো ইস্তেকামত। যদি এটা করতে পারি তো কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কোরআন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে ফেরেশতারা আসবে। কেন আসবে? ফেরেশতারা তাদের নিকটে কেন আসবে আর কখন আসবে? কেন আসবে এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন,
কিন্তু কখন আসবে এই নিয়ে মুফাসসিরিন কেরামের মধ্যে মতামত রয়েছে। কোন কোন মুফাসসিরিন কেরাম বলেন ফেরেশতারা আসবে ওই সময় যখন দুনিয়ার জীবন একেবারে শেষ মুহূর্ত হয়ে যাবে, দুনিয়ার জীবনের সূর্য ডুবে যাবে, আখিরাতের জীবন সূর্য উদিত হবে। ঠিক ওই মুহূর্তে ফেরেশতারা আসবে। ওই মুহূর্তটা একটা কঠিন মুহূর্ত, একটা নাজুক মুহূর্ত। ওই নাজুক সময়, ওই কঠিন মুহূর্তে ফেরেশতারা আসবে। যখন মানুষ মৃত্যুবরণ করে ওই মুহূর্তটা খুব কঠিন সময়, ওই সময়টা খুব কঠিন, খুব ভয়ঙ্কর। আর মানুষ বন্ধুকে তালাশ করে বিপদের সময়, ওই সময় মানুষ তার বন্ধুকে তালাশ করবে, কে আমার আজকে সহযোগিতা করবে, আমার পাশে কে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমি রবকে যে রব বলে স্বীকারোক্তি দিছ এটার উপর ইস্তেকামত থাকতে পারো, অর্থাৎ যদি আমার সমস্ত হুকুমগুলো মানতে পারো আর আমার সমস্ত নিষেধগুলো থেকে যদি বাঁচিয়ে থাকতে পারো, তাহলে তোমার কোনো অন্য বন্ধুর প্রয়োজন হবে না, তোমার কোনো অন্য সাহায্য করার প্রয়োজন হবে না। আমি রব্বুল আলামিন তোমার সাহায্যের জন্য আমার স্পেশাল বাহিনী তোমার কাছে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা আসিয়া আল্লাহর বান্দাকে বলবে, হে আল্লাহর বান্দা, কিসের ভয় করা, কিসের চিন্তা করা, তোমার তো কোনো চিন্তার প্রয়োজন নাই, তোমার তো কোনো ভয়ের কারণ নাই। তুমি তোমার পুরোটা জীবন আল্লাহর হুকুমের মধ্যে ব্যয় করছ, তোমার পুরোটা জীবন তোমার মন চাইছে এটা করতে, কিন্তু করো নাই। আল্লাহকে ভয় করিয়া আল্লাহ তাদের সামনে দাঁড়াইতে হবে, এটাকে তুমি মনে মনে বিশ্বাস করিয়া তুমি কোনো গুণের কাজ করো নাই, তুমি কোনো অপছন্দনীয় কাজ করো নাই। আজকে এই মুহূর্তে আমরা হলাম তোমার সাহায্যকারী, তুমি কোনো টেনশন করবে না, তুমি কোনো চিন্তা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত বানাইছেন ওই জান্নাতের তুমি সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা ওই ব্যক্তিকে যখন জান্নাতের সুসংবাদ দিবেন, জান্নাতের সুসংবাদ পাওয়ার কারণে ওই ব্যক্তিটার মুখে একটা মুস্কি হাসি ফুটে উঠবে। জান্নাতের সুসংবাদ যখন দুনিয়াতে জীবিত অবস্থায় পাবে, তখন ওই ব্যক্তিটার মুখের মধ্যে একটা মুস্কি হাসি উঠবে। বলেন তো দেখি, একজন মানুষ যখন জীবিত অবস্থায় জান্নাতের সুসংবাদ পাবে, ওই মানুষটা কি খুশি হবে না বেজার হবে? আর খুশির সময় মানুষের মুখে কি হাসি আসে নাকি কান্না আসে? ওই মুহূর্তে ফেরেশতারা যখন আল্লাহর বান্দাকে জান্নাতের সুসংবাদ দিবে, জান্নাতে যাবে তুমি, তুমি জান্নাতি, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, তুমি জান্নাতি। আল্লাহর বান্দা আবেগে আল্লাহর বান্দা অনিচ্ছাকৃত ভাবে একটা মুস্কি হাসি দেবে। আর আল্লাহর আশিক বলেন, আল্লাহর আরিফ বলেন, এই মুস্কি হাসিটা হবে ওই ব্যক্তি ইমানদার, ওই ব্যক্তি জান্নাতি, ওই ব্যক্তি জান্নাতের লক্ষণ হবে তার মুস্কি হাসিটা। নিশানে মর্দে মুমিন বা কবুয়ান, নিশানে মর্দে মুমিন বা কবুয়ান, চুমুর গায়ে তাবাসসুম লাগে। আল্লাহ আশিক বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করবে, মানুষ যখন মৃত্যুর সময় এসে যাবে, সে যদি ইমানদার হয়ে থাকে, সে যদি দুনিয়াতে আল্লাহ পাকের সমস্ত হুকুম আকামগুলো মেনে থাকে আর আল্লাহ পাকের সমস্ত নিষেধগুলো যদি সে বাঁচতে পারে, পরহেজ করতে পারে, মৃত্যুর সময় তার কাছে ফেরেশতা আসবে। আর ফেরেশতা আসিয়া তাকে জান্নাতের সুসংবাদ দেবে। আর জান্নাতের সুসংবাদ দেওয়ার কারণে তার মুখের মধ্যে একটা মুস্কি হাসি উঠবে। আর এই মুস্কি হাসিটা হবে সে জান্নাতি, সে জান্নাতে প্রবেশ করবে। ওই মুস্কি হাসিটা তার জান্নাতের লক্ষণ। সে ব্যক্তিটা জান্নাতি আর জান্নাতে যাবে। সে জান্নাতটা কেমন? আল্লাহ কি কোন আদম যে জান্নাতে সে অপুরান্ত জীবন পর্যন্ত থাকবে। ওই জান্নাতের মধ্যে তাকে কখনো কোনো সময় মুসলিম কালে কোনো কষ্ট দেওয়া হবে না। জান্নাতটা
জান্নাতটা এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে কেউ যদি একবার প্রবেশ করতে পারে সে ওই জান্নাত থেকে আর বের হওয়া লাগবে না। আর জান্নাতটা এমন একটা জায়গা, দুনিয়ার কোনো সুখের কিছু করতে হলে কষ্ট করতে হয়, সুখে থাকতে হলে কষ্ট করতে হয়। আর জান্নাতে যাওয়ার জন্য এই অল্প কষ্ট করিয়া যে জান্নাতটা পাবে, ওই জান্নাতের মধ্যে কোনো দুঃখ কষ্ট থাকবে না, কোনো কষ্টই থাকবে না। জান্নাত এমন একটা জায়গা যেখানে কোনো কষ্ট দেওয়া হবে না। বেহেশত আঁজা কে আজারে মুবাশার, বেহেশত আঁজা কে আজারে মুবাশার, কাছে বাবা কাছে কারে মুবাশার, কাছে বাবা কাছে কারে মুবাশার। জান্নাত এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে কোনো মানুষকে কোনো প্রকার কোনো কষ্ট দেওয়া হবে না। মানুষের মনে চাইবে একটা পাখি উড়িয়ে যাইতেছে, ওই পাখিটা খাওয়ার জন্য সঙ্গে সঙ্গে ওই পাখিটা বুড়ো হয়ে তার কাছে চলে আসবে, তাকে কোনো কষ্ট করতে হবে না। একটা গাছের ফলের দিকে তাকাইছে, মন চাইতেছে ফলটা খাবে, আল্লাহকে ভালো লাগবে না, আল্লাহ আমার এই ফলের প্রতি একটু আকর্ষণ করছে, এই ফলটা একটু মজাদার দেখা যাইতেছে, এই ফলটা আমার খাইতে মনে চাইতেছে, এই কথা মুখ খুলিয়া আল্লাহকে ভালো লাগবে না। অন্তরের কল্পনা জল্পনা আল্লাহকে জানেন। যখন এই ফল খাওয়ার জন্য অন্তরের বাসনা হবে, অন্তরের ইচ্ছা থাকবে, আল্লাহ এই ফলটা আমি আল্লাহ এই ফলটা আমি খাবো, এই বাসনা যখন তার অন্তর আসবে সঙ্গে সঙ্গে ওই ফলটা তার মুখের মধ্যে চলে আসবে, আর সে ওই ফলটা উপভোগ করবে। আর ওই ফল খাওয়ার পরে ফল কমিয়ে যাবে একটা তখন গাছের দিকে তাকাইলে একটু আফসোস লাগে, আহারে এতদিন তো আমটা ছিল, আজকে তো আমটা নাই, একটু মনের মধ্যে আফসোস আসে। কিন্তু জান্নাতের মধ্যে যে ফলটা আপনি খাবেন, ওই ফল খাওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা ফল আসিয়া ওই ফলের স্থানে বসিয়া যাবে, আর মনের মধ্যে কোনো আফসোস থাকবে না, কোনো কষ্ট থাকবে না। ওই ফলটা দেখিয়া আবার মনে আনন্দ উপভোগ করে। জান্নাতের এমন এমন নাজ জান্নাত গুলা আল্লাহ রব্বুল আলামিন রেখেছেন। আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে আরো অনেক নাজ জান্নাত আছে, অনেক নাজ জান্নাত আছে। যদি জান্নাতের নাজ জান্নাতের কথা সারা রাত্র আলোচনা করা হয়, রাত শেষ হবে, দিন শেষ হবে। আল্লাহ পাকের জান্নাতের নাজ জান্নাতের কথা বলিয়া আর আপনাদেরকে বোঝানো কখনো সম্ভব হবে না। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা তো পুরুষ সাধারণত দুনিয়াতে একজন পুরুষ তার জীবন সঙ্গিনী হিসাবে একজন মহিলাকে চায়, একজন সুন্দর মহিলাকে চায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি দুনিয়াতে আমি রাখতে মানিয়ে চলতে পারো, আমার হুকুম আহকামের উপরে যদি ইস্তেকামত থাকতে পারো, আমার সাথে যদি কাউকে অংশীদার না করো, যদি আমার হুকুম আহকাম মতো চলতে পারো, জান্নাতের মধ্যে আমি রব্বুল আলামিন তোমার জন্য স্ত্রীর ব্যবস্থা করব। জান্নাতে তোমাকে পরিজন্মান দিব, জান্নাতে তোমাকে অনেক নাম দিব, এমন পরিজন্মান তোমাকে দিব, তোমাকে এমন পরিজন্মান দিব যাদের সৌন্দর্য তুমি মাতোয়ারা হয়ে যাবে, যাদের সৌন্দর্য দুনিয়ার কোনো কিছুর সৌন্দর্য দিয়ে তুলনা করা যাবে না, অতুলনীয় সৌন্দর্য। এমন সৌন্দর্যের পরিজন্মান তোমাকে দান করব। দুনিয়াতে মনে চাইছে একটু নাচ গান করার জন্য, কিন্তু আমি ওদের ব্যয় করতে পারো নাই।